আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওতে আমরা ক্লাস 9-10 এর রসায়ন বইয়ের 16 পৃষ্ঠার মধ্যে যেই 2 নং সৃজনশীলটা আছে সেটার উত্তর নিয়ে আলোচনা করব। আমাদের আগের ভিডিওটিতে তানিয়া কমেন্ট করেছে, থ্যাংক ইউ স্যার। প্রথম কমেন্ট, ওয়েলকাম তানিয়া। এর আগের ভিডিওটিতে আমরা 15 পৃষ্ঠার মধ্যে যেই সৃজনশীল ছিল এবং যে বহু নির্বাচনী প্রশ্নগুলো ছিল সেগুলোর উত্তর নিয়ে আলোচনা করেছিলাম। ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, সেখানে ক্লিক করে তোমরা দেখে নিতে পারো। এবার চলো আমরা এইটার উত্তরটা দেখে নিই। এখানে দেখো 3টা ছবি দেওয়া আছে, এগুলো অনুযায়ী তোমাকে গ এবং ঘ নং কোয়েশ্চেনগুলো করা হয়েছে। কয়ের কোয়েশ্চেনটা হলো রসায়ন কি? এর অ্যান্সার আমরা লিখব, রসায়ন হলো বিজ্ঞানের সেই শাখা যেখানে পদার্থের গঠন, ধর্ম এবং পরিবর্তন নিয়ে আলোচনা করা হয়। এরপর কয়ের কোয়েশ্চেনটা হলো পেটে অ্যাসিডিটির জন্য অ্যান্টাসিড খাওয়া হয় কেন? এর অ্যান্সারটা হলো পেটে খাদ্য হজমের জন্য হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসরিত হয়। হাইড্রোক্লোরিক অ্যাসিডের সংকেতটা হলো এইটা HCl। কোনো কারণে পাকস্থলীতে এই অ্যাসিডের পরিমাণ বেশি হয়ে গেলে অ্যাসিডিটি অনুভব হয়, অর্থাৎ গ্যাস্ট্রিক অনুভব হয়। অ্যান্টাসিডে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এবং ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এর মতো ক্ষারীয় পদার্থ থাকে। এই ক্ষারীয় পদার্থগুলো পাকস্থলীর অতিরিক্ত হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে তাকে প্রশমিত করে, ফলে পেটের অ্যাসিডিটি কমে যায়। এরপর গয়ের কোয়েশ্চেনটা হলো চিত্র 3-এর সাংকেতিক চিহ্ন বিশিষ্ট রাসায়নিক পদার্থ মানুষের কি কি ক্ষতি সাধন করে ব্যাখ্যাসহ লেখ। অর্থাৎ এই যে এই চিত্রটা, এটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারতেছো এটা তেজস্ক্রিয় পদার্থকে নির্দেশ করে। তাহলে এর অ্যান্সারে আমরা লিখব, চিত্র 3-এর সাংকেতিক চিহ্নটি তেজস্ক্রিয় পদার্থের চিহ্ন। তেজস্ক্রিয় পদার্থ থেকে ক্ষতিকর রশ্মি নির্গত হয়। এই রশ্মি মানবদেহের কোষের গঠন পরিবর্তন করতে পারে। এর ফলে ক্যান্সার সহ মারাত্মক রোগ সৃষ্টি হতে পারে। তেজস্ক্রিয় রশ্মি মানুষের শরীরে বিকলাঙ্গতা সৃষ্টি করতে পারে। হিরোশিমা ও নাগাসাকির পারমাণবিক বোমা হামলার উদাহরণ থেকে বোঝা যায় তেজস্ক্রিয় পদার্থ কতটা ভয়াবহ ক্ষতি করতে পারে। এরপর ঘ নং কোয়েশ্চেনটা হলো চিত্র 1 ও চিত্র 2-এর সাংকেতিক চিহ্ন বিশিষ্ট রাসায়নিক পদার্থসমূহের ব্যবহার কেন ঝুঁকিপূর্ণ ব্যাখ্যা করো। এর অ্যান্সার আমরা লিখব, চিত্র 1-এর সাংকেতিক চিহ্নটি দাহ্য তরল পদার্থের চিহ্ন। দাহ্য তরল পদার্থ যেমন অ্যালকোহল, পেট্রোলিয়াম ইত্যাদি খুব সহজেই আগুনের সংস্পর্শে এসে জ্বলে উঠতে পারে। এগুলো সঠিকভাবে সংরক্ষণ না করলে বা অসাবধানতাবশত আগুনের সংস্পর্শে এলে মারাত্মক অগ্নিকাণ্ড ঘটতে পারে। চিত্র 2-এর সাংকেতিক চিহ্নটি বিষাক্ত পদার্থের চিহ্ন। বিষাক্ত পদার্থ যেমন বেনজিন, ক্লোরোফর্ম ইত্যাদি শরীরের সংস্পর্শে এলে বিভিন্ন ধরনের ক্ষতি হতে পারে। এগুলো ভুলক্রমে কেউ খেয়ে ফেললে মারাত্মক বিষক্রিয়া এমনকি মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। উভয় ধরনের পদার্থই মানুষের স্বাস্থ্য এবং পরিবেশের জন্য ক্ষতিকর হতে পারে। দাহ্য পদার্থ যেমন আগুনের ঝুঁকি বাড়ায়, তেমনি বিষাক্ত পদার্থ সরাসরি শরীরের ক্ষতি করে। এই কারণে চিত্র 1 ও চিত্র 2-এর সাংকেতিক চিহ্ন বিশিষ্ট রাসায়নিক পদার্থসমূহের ব্যবহার অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এই ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা দ্বিতীয় অধ্যায়ের যে কোয়েশ্চেনগুলো আছে বহু নির্বাচনী এবং সৃজনশীল, ওই সবগুলো প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। সেই ভিডিওটা পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।